যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি লাইলিরে ভালোবাসি, লাইলু আমার ভালোবাসে। এই কথাটা তো তোমার অজানা না। সময় আগের জায়গায় নাই মজনু ভাই। সামিহা, সত্যি করে ক, তুই আমার ভাইরা অনেক ভালোবাসিস না? সামিহা, কি আমার ভাইরে ভালোবাসিস না? চাচি, আমি আপনার একটু সাহায্য করি। আরে না না, তুমি হলে আমার বাড়ির মেহমান। কি করলেন চাচি? আমি এবারের মেহমান কবে হইলাম? না না না, তুমি হইলে আমার বাড়ির একেবারে আপন মানুষ। ওমা, শুনলাম তোমার বাবা নাকি ওই ইটালি থেকে এক আসা ছেলের সাথে তোমার বিয়ের জন্য খুব জোরাজোরি করতেছে। বাবা তো সবকিছুতে একটু জোরাজুরি করে, আপনি তো সবই জানেন চাচি। সব কষ্ট মুখে কইতে হয় না রে মা, কিছু কষ্ট চোখে মুখে লেখা থাকে। চাচি, আপনার এটা আমি অনেক মিস করি। আমারে হ, আপনার হাতে রান্না তো আমার অনেক পছন্দের আছিল। আপনি যে পায়েস বানাইতেন, কি যে স্বাদ আছিল, এখনো মুখে লাইগা আছে। তোমার মনে আছে একবার কি হয়েছিল? তোমার জন্য পায়েস রান্না করছিলাম, আর সেই পায়েস আমার নয়নাই সব বেশিরভাগই খায় ফেলছিল। তাই নাকি? তারপর তারপর আর কি, এই পাগলি সেই কি কান্না, এই কান্না কি আর থামে, পুরা বাড়ি মাথায় উঠে ফেলাইছে। পরে তোমারে থামানোর জন্য আমি কি করছি জানো? অনেক বড় একটা ড্যাগের মধ্যে করে পায়েস রান্না করছি, যে কতদিন লাগে তুমি খাও। তখন আমি অনেক ছোট আছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আজকে তোমার জন্য অনেক বড় একটা ড্যাগের মধ্যে করে পায়েস রান্না করি। না না চাচি, আজকে না, বাড়ি যাইতে হইব। বাড়িতে যাইতে দেরি হলে আবার বাবা রাগ করবো। কোনো কিছু নিয়ে চিন্তা করো না মা, তুমি অনেক ভালো লক্ষ্মী একটা মাইয়া। আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূরণ করব। একটা কথা মনে রাখবা, মন যদি পরিষ্কার থাকে, উপরওয়ালা কোনো না কোনো ভালো ঠিকই তার জন্য রাইখা দেয়। পাগল ভাইয়া। এই সামিহা, কই গেলি তুই? তোর একটা ডিজাইন দেখামু, তাড়াতাড়ি আয়। যাও মা, আর একদম কোনো মনে কষ্ট রাখবা না, আল্লাহর উপরে ভরসা রাখবা। যাও। চাচি, চাচি, ওই সামিয়া কি রিয়াদের বাড়ি থেকে ফিরছে? না, অহনো তো ফেরে নাই। কিছু হইছে? না, ওই চাচা তো পিছনের বারান্দায় বসে আছে, আমার জিজ্ঞাসা করলো যে সামিয়া ফিরছে কিনা, তা আমি তো ঠিক করে কিছু বলতে পারি নাই। তাই আমি বুঝতে পারছি যে সামিয়া এখনো ফেরে নাই, ফিরলে তো আমি টের পাইতাম। হায় আল্লাহ, তোরে জিগাইছে? হ চাচি, চাচা তো আমার ভিতরে খোঁজ নিতে পাঠাইলো। আমি তোরে কইছিলাম তাড়াতাড়ি ফিরতে। অহন যদি উনি যাই না যায়, আমি কি করলুম? আপনি এত চিন্তা করেন না, আইসি পড়বে।
চাচি আমি তো চাচার ডাইরেক্ট কিছু বলি নাই, কিন্তু যদি শোনে যে স্বামী এখনো ফেরে নাই তাহলে তো রেগে যাবে। ওই মাইয়া রোজে কি করে না, এত করে কইয়া দিই যে তাড়াতাড়ি ফিরবি, কিন্তু রিয়াগো বাড়ি গেলে তোর কি হয়, আইতেই চায় না। আর দেরি হইলে একটা ফোন তো দিতে পারে। চাচার মেজাজ কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না, এই ছোটখাটো বিষয়ে খুব রাগ করে সে। আমিও সাবধান করছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। আল্লাহ, অহন যদি উনি যায় না যায় তাহলে কি হইব? আচ্ছা চাচি আপনি চিন্তা করেন না। চিন্তা না কইরা কোনো উপায় আছে জুলাস? তোর চাচারে তুইও খুব ভালো কইরা চিনস, আমিও চিনি। আগে মানুষটা রাগ করলেও বুঝাই কথা কন যাইতো, অহন কেমন যেন হইয়া গেছে, চোখ মুখ দেখলেই কেমন ভয় লাগে। আচ্ছা আচ্ছা আপনি টেনশন করেন না, হয়তো চলে আসবে। আর ওই নয়নদের বাড়িতে তো হর হামেশাই যাওয়া আসা করে। আল্লাহ যেন তাই করে জুলাস, সময় যত যাইব তোর চাচার রাগও তত বাড়বো। শবনম! অহন যদি জিগায় সামিয়া কই, আমি কি উত্তর দিব? চাচা, আমি কি একবার সামনে দিয়ে দেখে আসবো আসতেছে কিনা? যা তো বাবা, যাই একবার দেখ তো। ঠিক আছে চাচা। আপা তোমার লগে একটা কথা ছিল। আগামী শুক্রবার তোমার বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে। মজার বিষয় কি জানো রুস্তম, আমি তোমার বিয়ের খবরটা শুনে ফেলাইছি ইবার কাছ থেকে। আমি কি মানুষ না? তুই আর আমি কি একই বাড়িতে থাকি না? আমার জীবন নিয়ে তুই যখন যেটা ইচ্ছা সিদ্ধান্ত নিবি আমারে জানাবি না? আপা আমি 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 তোর ভালোর জন্য করতেছি আপা। ভালো? আমার ভালো না তোর ভালো? আপা সাদেক মহাজন অনেক ভালো মানুষ, তার অনেক টাকা। আপা তোর কোনো কষ্ট হবে না, তুই সুখে থাকবি আপা। সুখ? টাকা থাকলে সুখ হয়? তুই জানোস না, তুই জানোস না রুস্তম আমি কারে ভালোবাসি? ভালোবাসা দিয়া সংসার চলে না আপা। আর একবার তুই এই কথা মুখে নিবি না। তুই কি ছোটবেলা সব কথা ভুলে গেছস? তোর লাগি আমি কি করি নাই ভুলে গেছস সব? মজনু কি খারাপ মানুষ? না আমি সেটা কই না। তাইলে তাইলে যেই মানুষটা আমারে সম্মান করে, আমারে ভালোবাসে, তুই তারে বাদ দিয়া তুই আমারে এমন একটা জানোয়ারের হাতে তুইলা দিতেছস যারা দেখে মানুষ ডরায়। রুস্তম, তুই লোভে অন্ধ হয়ে গেছিস ভাই। না আপা, আমি শুধু চাই তোর একটা নিশ্চিত জীবন হোক, আমার একটা ব্যবসা হইব, আমার আর কারো ফুড ফরমাস খাটতে হইব না। দেখছস দেখছস, তুই নিজের মুখেই স্বীকার করলি তুই আমার সুখ না, তুই তো নিজের স্বপ্ন বাঁচাইতে চাস। রুস্তম, তুই একটা বার আমার জায়গায় নিজেরে খাড়া করে চিন্তা করতো, তোরে এমন কোন মানুষের হাতে তুইলা দেওয়া হইতেছে যারে দেখে তুই ডরাস, তুই মাইনা নিতি? এখন আর পিছনে ফেরার রাস্তা নাই আপা। খারাপ মনে রাখিস রুস্তম, জোর কইরা কাউরে বিয়া দেওয়ান যায়, জোর কইরা কাউরে মন দেওয়ান যায় না।
বাবা, কি রে মা? আমার কিছু টাকা লাগবে। কিসের জন্য? কিছু নতুন নোট কিনা লাগবে, আর ফটোকপিও করতে হইব। আচ্ছা ঠিক আছে, এই নে, লাগলে আরো খুশ। তোর পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনায় আমার মন বসে না বাবা। কেন? ভাইয়া নিখোঁজ হওয়ার পর থেকে কেমন জানি লাগে, বই খুললেই খালি ভাইয়ার কথা মনে পড়ে। একটা কথা কই বাবা, কি কথা মা? ভাইয়ারে কি আমরা কখনো খুঁজে পাবো না? এই কথা ভাবতেছিস কিসের জন্য? সবাই তো খালি কয় খুঁজতাছি খুঁজতাছি, কিন্তু ভাইয়ার তো আর কোনো খবর আসে না। পাবো রে মা, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই পাবো। অনেক চেষ্টা করতেছি, অনেক জায়গায় খুঁজতেছি। আমার খুব ভয় করতেছে বাবা। ভয় পাইস না, আল্লাহ চাইলে তোর ভাই অবশ্যই ফিরে আসবে। এসআই বিদ্যুৎ। দারোগা সাহেব। চেয়ারম্যান সাহেব, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। একটা অথেন্টিক সোর্স থেকে আমি খবর পেয়েছি। সেসব অপরাধীদের আস্তানা কোথায়? মারুফ সেখানে থাকতেও পারে। আলহামদুলিল্লাহ। তবে আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। ওরা খুবই চালাক চেয়ারম্যান সাহেব, আমাদের কোনো ভুল করা যাবে না। আমি এখনই থানায় গিয়ে রেড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে অভিযান শুরু হবে। আপনারা শুধু দোয়া করবেন। আল্লাহ আপনাকে সহায় হোক। আরেকটা কথা। জি বলেন। এই খবর যেন পাঁচকান না হয়। খবর লিক হয়ে গেলে কিন্তু ওরা ওদের আস্তানা পরিবর্তন করে ফেলতে পারে। ওদের ইনফরমার আছে। চিন্তা করেন না, আমি কাউরে জানাবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দোয়া করবেন। রাখি। জি। বাবা, তুমি কি ভাইয়ের কোনো খোঁজ পাইছো? এখনো নিশ্চিত না, কিন্তু আশা পাইছি। তার মানে ভাইয়া ফেরত আসতে পারে? ইনশাল্লাহ। আল্লাহ, তুমি আমার ভাইটারে আমাগো কাছে ফেরত পাঠায় দাও। আল্লাহ, ফেরত পাঠায় দাও। মা, মা, এই দেখ দেখ, ছবিগুলো কি সুন্দর হয়েছে রে, তোরা যা লাগতেছে। অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটা পইরা আমার তো পুরো লাইভ মডেলের মতো লাগতেছে। আরে পাগলি, লাইভ মডেল না, তুই তো লাইকের লেগে জন্মাইছিস। আর শোন, এই জামা পইরা ছবিটা যখন তুই ফেসবুকে পোস্ট করবি না, দেখবি ছবির বুকে লাইকের উপর লাইক পড়বো, দেখিস। আল্লাহ, ড্রেসটা কি সুন্দর লাগতেছে রে। কিন্তু শেয়ারে তোর একটা কথা কই, এই যে আমরা কাজ করতেছি, টাকা জমামো, মেজের পায়ে দাঁড়ামো, এগুলো যদি আসলে সত্যি হয় তাহলে তো জীবনটাই পাল্টাই যাইব, তাই না রে? অবশ্যই আমাকে পুরো জীবনই পাল্টাই দেবে। জানোস, আমি আগে ভাবতাম যে গ্রামে থেকে আমাকে কিছু হইব না, গ্রামে থেকে কিছুই হইব না, কিন্তু না রে, এখন মনে হয় না, গ্রামে থাইকাও আমরা অনেক কিছু করতে পারো। দেখিস, নিজের টাকায় জীবন চালাম, এটাই তো আসল স্বাধীনতা। কিন্তু লাইলিপুর ব্যাপারটা ক্লিয়ার হইয়াও ক্লিয়ার হইল না রে। বেচারি মজনু চাচা তো রাজি, কিন্তু ওই রুস্তম ভাই লাগাই তো বিয়ের সানাইরে বাঁচতেছে না। ওই রুস্তম ভাইরে পারলে আমি ব্লক মেরা দিতাম। মানুষ এত ঝুলা রাখতে পারে কেমনে? আরে সাসি, আমার তো পুরো গুন্ডায় বুঝছ, আমি মরে দিতেছি। দাও দাও দাও। হইছে হইছে, খালি কাজ করলে হইব, শরীরের দিকে একটু খেয়াল রাখতে হইব। নে খা মুড়ি খা তোরা। আসি, এটা পুরো করকরা মুড়ি ভাজা। সাসির হাতে যেগুলো খাবার পুরো 5 স্টার।
হয়েছে, আর তারিফ করতে হইব না। তোরা এখানে যে বইয়া গল্প করতেছস, রিয়াটি ওরা কই? চাচি ওই যে ক্লায়েন্টের ফোন আসছে তো, নয়ন ভাই রুমে যায় কথা কইতেছে। ও শেয়ারি, তোর মা কেমন আছে রে? অনেকদিন যাবত দেখি না। মাই ভালো আছে চাচি, আপনার কথা জিজ্ঞাসা করে। শেয়ারি, একটু আয় তো, তোর লোক আমার কথা আছে। আয় আয়। চাচি, তোর একটু কথা জিগে, সত্য করে করবি। আচ্ছা কি? আচ্ছা, ওই যে থানায় যে নতুন দারোগা আইছে, বিদ্যুৎ না জানি কি, তার সাথে কি আমাকে টিয়া কোনো কথাবার্তা কয় বা দেহা সাক্ষাৎ হয়? কিছু জানোস কি? না মানে তেমন তো কিছু না চাচি। তোর চেহারা দেখে মনে হইতেছে তুই কিছু জানোস। সত্য করে কথা আমার। না চাচি, আসলে মাঝে মাঝে একটু দেখা হয়। আর বিদ্যুৎ ভাই খুব ভালো মানুষ, ডিউটির লেগে যখন এদিকে আহে তখনই আর কি। কতদিন ধরে? এই মাসখানেক হইব। হয়েছে, আর কিছু কইতে হইব না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ওই যে দেখ, লাইকি সব মুড়ি একলাই খাইয়া ফেলাইতেছে। যা যা তাড়াতাড়ি যা। শোন, এই কথা কিন্তু তুই আর কাউরে কইস না। হ্যাঁ চাচি, আমি বুঝছি। ওরকম আচ্ছা যা। তোর মায় অনেকদিন আসে না, তোর মায়ের আসতে কইস। আচ্ছা চাচি, ঠিক আছে। কি চাচি তোর আলাদা করে ডাকি কি করলো? আরে ওরকম কিছু না, ওই মার কথা জিজ্ঞাসা আর কি। মার কথা জিজ্ঞানোর লাগে যদি আলাদা করে ডাইকে নিয়ে যান লাগে। আরে দূর, কিছুই না ওরকম। মুড়ি খা। চাচি লাইকিরে বাদ দিয়া আমারে শুধু এই কথা জিগাইলো কেন? তারপর আবার কইলে আমি যেন কাউরে না কই। হ্যাঁ বিদ্যুৎ সাহেব। নয়ন ভাই, একটা জরুরি খবর আছে। কি হয়েছে বিদ্যুৎ সাহেব? আমার ইনফরমারের মাধ্যমে নিখোঁজ মারুফ আর জীবন মাঝির আস্তানা খবর পেয়েছি। এই ইনফরমারের তথ্য নির্ভুল হয়। আলহামদুলিল্লাহ। তাহলে চলেন না আজকেই অ্যাটাকটা করি। না, সমস্যা আছে। আবার কি সমস্যা? আমরা যত গোপনে যাই না কেন, তার আগে খবর পেয়ে যাই। পুলিশ পৌঁছানোর আগেই তাদের আস্তানা খালি হয়ে যায়, যেন কেউ আগে ভাগে তাদেরকে জানিয়ে দেয়। মানে অপরাধী চক্রের ইনফরমাররা জীবন মাঝিরে আগে ভাগে খবর দিয়ে দেয়? ঠিক তাই। এখন আপনার প্ল্যানটা বলেন। হিসাব খুব সহজ। কি হিসাব? এবার রেডের খবর গোপন করার দরকার নেই। মানে কি বলছেন আপনি? আপনি আপনার টিমরে জানাই দেবেন রেড হইব, কিন্তু যেই ঠিকানায় যাইবেন সেটা আসল আস্তানা না, পুরান একটা আস্তানার খবর ছড়াই দেন। পুলিশ আমাকে নতুন আস্তানার খবর পেয়ে গেছে। কি করতেছস তুই? তুই কি নিশ্চিত? জি, খবর পাক্কা। আজকে তো 2-3 জায়গায় খবর নিছে। আরে ওই যে দারোগা বিদ্যুৎ, এ তো কোনোভাবে থামতেছে না। মনে হইতেছে যে আসার জন্য প্রস্তুত হইতেছে। আচ্ছা সামিয়া, সত্যি করে কত তোর কি হয়েছে? তুই তো বাবারে চিনস, একটু দেরি হইলে 1000টা প্রশ্ন করব। কই গেছিলাম, কার সাথে দেখা করছি, কি কথা হয়েছে, সব কিছু। তাইলে কি মানুষ একটু নিজের মতো করেও নিঃশ্বাস নিতে পারবো না?